কুলাঙ্গার। সব বাবা মা চান তাদের প্রথম সন্তান আইনস্টাইন হোক। পরিবারের প্রথম সন্তান সব পরিবারের জন্য কাম্য, আকাঙ্ক্ষার, আনন্দের একটা উপাদান। সন্তান বা সন্তানরা কালক্রমে বেড়ে উঠতে থাকে। অবশ্য কিছু সংসারে কিছু বড় সন্তান থাকেন যে মরার আগ পর্যন্ত পরিবারের সবাইকে জ্বালায়, তারপর মরেন। মরার পরেও সবাইকে বেশ কিছুদিন জ্বলতে হয় সেই বড় সন্তানের কুকীর্তির কারণে। এই প্রজাতির মানুষগুলোরও দোষ নেই, সবাই সন্তান সমানভাবে কষ্ট করে পান না। সংসারের প্রথম সন্তান একটা আরাধ্য বিষয়। সেই সন্তান বা সন্তানরা বেড়ে ওঠার সময় যখন বুঝতে পারে তার কাছে সবাই, সারা বিশ্ব নত, তখন তার আসল চেহারা বের হয়। কর্তৃত্বের, দাবির, আরামের, আয়েশের। বড় সন্তান যদি ছেলে হয় তার মূল্যই অমূল্য সব পরিবারে। সেই আদরে যদি সে বাঁদর হয় তাহলে ওই যে জ্বালা পোড়ানোর ব্যাপারটাই চলে আসে। এই বড়দের বেশিরভাগই পড়াশোনা লবডঙ্কা। একটা সীমিত পর্যায় পর্যন্ত তাদের বিচরণ। এরা চাকরি বা সফলভাবে ব্যবসা করা ম্যাটেরিয়াল হয় না। এরা বসে আয়েশ করে খাওয়া লোক। মজার বিষয়, এদের এই আয়েশে জীবনের খরচ কিভাবে জানি এরা জোগাড় করে ফেলেন, যা বাবা মাকে এবং অনেকাংশে ভাই বোনদের পোহাতে হয়। এদের জীবন নির্লিপ্ত ভাবান্তর মননে চলতে থাকে। এদের সংসার, পরিবার, ভাই বোনদের প্রতি মায়া থাকে না। যেহেতু পড়াশোনা বা সত্যিকারের লেখাপড়া বেশি দূর হয় না বলে এরা একটা সময় আর্থিক চাপে পড়ে, কিন্তু মধ্যবয়স পর্যন্ত এরা মিথ্যের আড়ালে আয়েশি জীবনযাপন করেন। এরা কিছু শিকার বেছে নেয়, পরগাছার মতো তাদেরকে চুষে ভেঙে খায়। শমিকের বন্ধুর বড় ভাই খুব চালাক মানুষ। শমিকের সাথে বন্ধু রাসেলের পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং পড়াকালীন থেকে। বন্ধুর বড় ভাই হিসেবে শমিকও বড় ভাই হিসেবে শ্রদ্ধা, সম্মান যতটুকু প্রাপ্য তা দিয়ে থাকে। কিন্তু এই বড় ভাই কিন্তু সেই বড় ভাই, আদরে আদরে একটা বাঁদর তৈরি হয়েছে কালে কালে। রাসেল ধৈর্য নিয়ে সব সহ্য করে। বড় ভাইকে পরিবারের সবাই এড়িয়ে চলে। তিনি নিত্যই এক একজনকে ধরে বিভিন্নভাবে, বিভিন্ন পথে প্রতারিত করে চলেন। তার চলাফেরা, কথাবার্তা, জীবনযাপন দেখলে কেউ বুঝবেই না যে তিনি কে, কিভাবে এসব গুছিয়ে চলেন। শমিককে তার বন্ধুর বড় ভাই একটা সাহায্যের জন্য অনুরোধ করে। শমিক যখনই সুযোগ পায় বন্ধুর ভাই হিসেবে সম্মান করে কাজ করে দেয়। বড় ভাই শমিককে বলে সে খুবই বিপদে পড়েছে, তাই এক লোকের থেকে বড় অঙ্কের কিছু টাকা ধার নিতে হবে। শমিককে সাক্ষী হতে হবে। শমিক রাজি হয়। বড় ভাইয়ের বউ প্রথম সাক্ষী, শমিক দ্বিতীয়। বড় ভাই এই ধার নেবার সাথে সাথে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা ফেরত দেবেন বলে চুক্তিবদ্ধ হন। সব কিছু ভালোই চলছিল। শমিক অফিসে কাজ করছে, একটা বড় কোম্পানিতে, বেশ ভালো পোস্টের কাজ। একদিন অপরিচিত একটা নাম্বার থেকে তার কাছে ফোন আসলো। ফ্যাসফ্যাসে চিকন গলায় শমিককে বলল, আপনার বড় ভাই কে? শমিক বোঝার চেষ্টা করলো কোন বড় ভাইয়ের কথা বলছে। শমিক বলল, বড় ভাই আছেন, কিন্তু কি ব্যাপার? ওপার থেকে ফ্যাসফ্যাসে কণ্ঠে বলল, কয়েক মাস ধইরা আপনার বড় ভাই টাকা ফেরত দিতেছে না। মোবাইল বন্ধ, চালু থাকলেও ধরে না। ওনার বইয়ের ফোনও বন্ধ। ওনারে খুঁজা আমাগর লগে দেখা কইরা টাকাটা দিয়া যাইতে বলেন। বলেই মোবাইলটা কেটে দিল। শমিক মাথা ঠান্ডা করে, বোঝার চেষ্টা করে। শমিক আবার ফোন দেয় যে নাম্বার থেকে এসেছিল। তার কাছ থেকে জানার চেষ্টা করে কত টাকা দেওয়া বাকি, কবে শেষ দিয়েছিল। বড় ভাইকে বেশ কয়েকবার ফোন দেয় শমিক। অনেকবার পর তিনি ফোন ধরে আশ্বস্ত করেন উনি এখনই যোগাযোগ করে সব সমাধান করছেন। শমিক বড় ভাইয়ের ওপর আস্থা রাখে, কিন্তু এরকম ঘটনা প্রায়ই ঘটতে লাগলো। কাউকে না পেলে শমিককে ফোন দিয়ে হুমকি ধামকি দেওয়া হয়। শমিকের সাথে বড় ভাইয়ের সম্পর্কের অবনতি হতে থাকে। শমিক বড় ভাই সম্পর্কে খোঁজ নেওয়া শুরু করে। যেই বড় ভাই এত বিশ্বাসের ছিল তার সম্পর্কে ধারণা খারাপ হতে থাকে। সে অস্থির হয়ে ভাবে যে কোনো মূল্যে এই পরিস্থিতির চক্র থেকে বের হয়ে আসতেই হবে, তা না হলে সে খারাপ কিছু লোকের শত্রুভাজন হয়ে পড়বে। বড় ভাইয়ের জালিয়াতির সাথে সেও ফেঁসে যাবে। কিভাবে যেন ওই জাতীয় লোকদের বউগুলাও একই রকম হয়, এর স্বামীর মতোই হয়ে যায়।
অযোগ্য অথর্ব স্বামী, যে রিক্সাও চালিয়ে চলতে পারে না, সে যে মানুষকে প্রতারণা মিথ্যা কথা বলে চলে, তাকে নিয়ে গর্বে থাকে। তারা জেনেও স্বামীকে ফেরায় না, কারণ স্বামীর পেশা বা আয়ের একমাত্র মাধ্যম যে এই প্রতারণা। এদের চলাচল জীবন দেখে মানুষ প্রতারিত হয় আর ফাঁদে পড়ে। শ্রমিক পরিষ্কার বড় ভাইকে জানিয়ে দেয় সে আর সাক্ষী থাকবে না, সে এখান থেকে বের হয়ে যাবে। তখন বড় ভাই বলেন, ঠিক আছে, এদের এই টাকাগুলোর কিস্তি শেষ করে তোমাকে সাক্ষী থেকে মুক্ত করে দিব। শ্রমিক বড় ভাইয়ের থেকে অনেক দূরে সরে যেতে চায়। শ্রমিক এত জটিল জীবন চায় না। বছর খানেক পর সকাল 9:47, মোবাইলটা কর্কশভাবে বেজে উঠল। শ্রমিকের ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে ফোন ধরতেই ওপার থেকে একজন বলে ওঠে, শ্রমিক বলছেন? শ্রমিক উত্তর দিতেই ওপার থেকে বলে ওঠে, কোনো কথা বলবেন না, যা বলি মন দিয়ে শোনেন। আপনার বড় ভাইকে আমরা খুঁজতেছি। তিনি অনেক বড় অঙ্কের টাকা নিয়ে অনেক দিন ধরে কিস্তি ফেরত দিচ্ছে না। তিনিও তার বউ ফোন ধরছে না। তারে যদি খুঁজে না পাওয়া যায় তবে সবার সমান খবর হবে। সুতরাং আমাদের বড় ভাই রেগে যাবার আগে তারে বলেন সব কিছু সমাধান করতে, সময় 3 দিন। শ্রমিক ভাবে, বড় ভাইয়ের কিস্তি তো অনেক আগেই শেষ, এরপরে কি আবার টাকা ধার করেছে? কিন্তু এইবার তো সে সাক্ষী হয়নি, তাদের সামনে কোনো কাগজও সই করেনি, তাহলে তাকে কেন শাসাচ্ছে? শ্রমিক আবারও বন্ধুর বড় ভাইকে ফোন দেয়। রিং বেজেই চলে, কিন্তু কেউ ধরে না। শ্রমিক অনেকবার চেষ্টা করে, পরপর ভাবিকেও ফোন করে, কিন্তু ফলাফল শূন্য। সে বাসা থেকে বের হয়ে সোজা একটা পাঠাও নিয়ে চলে যায় বড় ভাইয়ের বাসায়। গেটে ঢুকতে যেতেই অল্প বয়স্ক একটা দারোয়ান সালাম দিয়ে জিজ্ঞেস করে, কই যাবেন? শ্রমিক বড় ভাইয়ের নাম ও ফ্ল্যাট নম্বর জানায়, কিন্তু লিস্ট দেখে জানানো হলো এই নামে কোনো লোক এখন থাকে না, তারা 4 মাস আগেই চলে গেছেন। উত্তর শুনে শ্রমিকের মাথা খারাপ হওয়ার উপক্রম। যত রকমের সংযোগ সম্ভব সবগুলোতে বড় ভাইকে খোঁজার চেষ্টা করলো মাথায়, কোনো একটা ভুল হচ্ছে কোথাও। শ্রমিকের শেষ ভরসা রাসেল, কিন্তু রাসেলকে জ্বালাতে বা কোনো ঝামেলার মধ্যে ফেলতে চায় না সে। রাসেলকে বন্ধু ব্যবসায়িক পার্টনার হিসেবে সে প্রচণ্ড ভালোবাসে। সে খুবই ভালো একজন সুন্দর মানুষ, কিন্তু বড় ভাই এই মানুষগুলোর কোনো মান সম্মান দিল না। শ্রমিক রাসেলকে ফোন দেয়। রাসেল তার ভাইয়ের নতুন বাসার ঠিকানা জানায়। শ্রমিক বড় ভাইয়ের পুরাতন বাসা থেকে নতুন ঠিকানার বাসা খুঁজতে বের হয়। এই কুলাঙ্গার থেকে মুক্ত হতেই হবে। নতুন বাসার ঠিকানায় এসে দারোয়ানের কাছ থেকে আশ্বস্ত হয় যে বড় ভাই এখানে থাকেন গত 4 মাস ধরে। শ্রমিক বড় ভাইকে বারবার কল দিতে থাকে, কিন্তু বড় ভাই কল ধরেন না। শ্রমিক উপরে উঠে যায়, দরজা খুলে দেখে বড় ভাইয়ের 2 সন্তান ও মা বসে আছেন। বড় ছেলেটিকে শ্রমিক বলল, আব্বু, তোমার বাবাকে একটু ফোন ধরে দাও তো। বড় ছেলে 2বার ফোন করার পর বড় ভাই ফোন ধরলেন। শ্রমিক বড় ভাইকে বলল, ভাইয়া, অনেকবার ফোন দিয়েছি, আপনি ফোন ধরেন না। বাসা পাল্টাইছেন সেটাও জানি না, সামনে বাচ্চারা আছে, আমি নিচে গিয়ে আপনাকে আমার ফোন দিয়ে ফোন দিচ্ছি, এক ফোনেই ধরবেন। বলে শ্রমিক ফোন কেটে দেয় আর বাচ্চাদের আদর করে নিচে নেমে আসে। শ্রমিক বড় ভাইকে ফোন দিয়ে বলে, আপনি তো বলেছিলেন আমাকে আর সাক্ষী রাখেন নাই, তাহলে ফোন আসলো কেন? ফোনের ওপারে নির্লিপ্ত কুলাঙ্গারের মতো উত্তর এলো, ভুলে তোমার নাম দিয়ে ফেলছি। শ্রমিকের সারা শরীর জ্বলে উঠল। শ্রমিক ঠান্ডা গলায় বলল, আপনি কুলাঙ্গার। বড় ভাই ফোন কেটে দিল। শ্রমিক আবারও ফোন দিল, কিন্তু বড় ভাই মোবাইল বন্ধ করে দিয়েছেন আবার। শ্রমিকের মোবাইলে ফোন আসে। আবারও ফ্যাসফ্যাসে চিকন গলায় আন্ডারওয়ার্ল্ডের কোনো এক ব্যক্তি একই কথা বলে, তবে এবার তাদের হুমকিতে থাকে ভিন্ন মাত্রার সুর। শ্রমিকের শিরদাঁড়া ঠান্ডা হয়ে আসে। কয়েক মুহূর্ত ভেবে সে ফোনের মেসেঞ্জার অপশনে যায়। বড় ভাইয়ের শিশু সন্তান 2 আর তার বৃদ্ধা মায়ের নিরীহ মুখটা ভেসে ওঠে। তারপর চোয়াল শক্ত করে বড় ভাইয়ের বাসার ঠিকানা পাঠিয়ে দেয় আন্ডারওয়ার্ল্ডের সেই ফ্যাসফ্যাসে চিকন গলার নাম্বারে। একটু মুক্তি দরকার, মুক্তি।